পিস লিলি নামটা শুনলে একটু শান্তি শান্তি ব্যাপারটা থাকে। আর এই পিস লিলিতে আমরা ফুল পেতে কি কি খাবার দেব এটা নিয়ে এখন প্রচুর ভিডিও, অনেকে দেখছি অনেক রকম খাবার এটা ওটা দেওয়া হচ্ছে। তো গাছে এই সময় সে কোনো রকম কোনো খাবার নয়, আপনার প্রয়োজন রয়েছে গাছকে। তাই আপনি সময় দিন গাছকে। গাছকে আপনি সময় না দিয়ে যদি বারবার করে গাছে খাবার দিন তাহলে গাছে কিন্তু ফুল আসবে না। তো ফুল আসাটা সেরকম কোনো ম্যাটার নয়, যে কোনো গাছে পিস লিলিতে ফুল আসবে। ফুল আসার জন্য কারোর গাছে আগে আসবে, কারোর গাছে পরে আসবে। যে সমস্ত গাছগুলি অন্তত শীত শেষ হতে হতেই পরিচর্যা ছিল, গাছে খাবার দেওয়া ছিল, গাছগুলিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা ছিল, সেই সমস্ত গাছগুলিতে এই সময় এসে ফুলের দেখা পাওয়া যাবে। আর বা অনেক আগেই ফুল চলে এসছে। আবার যাদের গাছ সেরকম কোনো পরিচর্যায় করা হয়নি, ফেলে রাখা হয়েছিল, তাদের গাছগুলিতে একটু ফুলটা লেটে আসবে। ফুল কিন্তু প্রত্যেকের কাছে আসবে, সেটা কিন্তু একদম নিশ্চিন্ত থাকুন। তবে পিস লিলির প্রচুর ভ্যারাইটি রয়েছে। বর্তমানে পিস লিলির একটা ফেক ভ্যারাইটিও চলে এসছে মার্কেটে, যেটা সাধারণত দেখতে অনেকটা বেশি সুন্দর হয়, গাছে অনেক বেশি ঝাড় হয়, কিন্তু ফুল সহজে আসে না। এই ভ্যারাইটিটাও কিন্তু মার্কেটে অনেক অ্যাভেলেবেল রয়েছে। তো সেই ভ্যারাইটি যেগুলো রয়েছে সেগুলিও যাদের রয়েছে তাদের কাছে হয়তো ফুলটা কম আসবে বা ফুল আসবেই না এমন হতে পারে। তবে গাছ সবসময়ের জন্য মিনিমাম 2 বছরের পুরনো যদি গাছ হয়ে থাকে তবেই গাছে ফুল আসে। সবে সদ্য লাগানো চারা গাছ সে সমস্ত গাছ থেকে কিন্তু সহজে ফুল আসে না। তাই যাদের ফুল আসে না তারা অযথা গাছে বারবার করে খাবার প্রয়োগ, বারবার করে এটা ওটা স্প্রে করবেন না। প্রথমত আপনাদের দেখতে হবে গাছটার বয়স কত হয়েছে, দ্বিতীয়ত আপনার গাছটা সঠিক জাতের রয়েছে কিনা। প্রচুর ভ্যারাইটি ব্যাপার রয়েছে, যে সমস্ত ভ্যারাইটিগুলির নিচ থেকে প্রচুর পরিমাণে ব্রাঞ্চ ছাড়তে শুরু করে সেই সমস্ত ভ্যারাইটিগুলির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ফুলটা কম আসছে এবং গাছটা ঝাড়টা বেশি হচ্ছে। আবার কিছু ভ্যারাইটি রয়েছে যেগুলি পুরনো ভ্যারাইটি, আগের ভ্যারাইটি যে সমস্ত গাছগুলি রয়েছে সেই সমস্ত গাছগুলি এটা ঝাড় কম হয় কিন্তু গাছে ফুলটা ঠিকঠাক টাইম মতো আসে এবং প্রচুর পরিমাণে ফুল হয়। এই বিষয়টা রয়েছে। দ্বিতীয়ত এই সমস্ত গাছগুলিকে আমি কোথায় রাখবো, পিস লিলিকে সবসময় রাখতে হবে আপনাকে ছায়াচ্ছন্ন জায়গায়। ছায়াচ্ছন্ন আমি বললাম যেন আপনি ঘরের মধ্যে আটকে রেখে দেবেন, তাহলে কিন্তু হবে না। একদম খোলামেলা পরিবেশে, যেখানটা সূর্যালোক লাগে না আর লাগলেও সানলাইট ডাইরেক্টলি লাগে না, ঠিক আছে, ইনডাইরেক্ট সানলাইট লাগে, এইরকম জায়গাতে আপনাকে পিস লিলিকে রেখে দিতে হবে। তবে পিস লিলি খুব ভালো পারফরমেন্স করবে এবং সেই সমস্ত জায়গাতে ঠিক রাখতে হবে। পিস লিলি গাছের গোড়ায় জল কেমন কি দিব, অনেকে বলতে গাছের গোড়াতে চ্যাপচ্যাপে করে দিব, ভিজিয়ে দিব, কিভাবে কি জল দিব, এই সমস্ত বিষয়গুলো নিয়ে অনেকে অনেক কথা বলে থাকে। পিস লিলি গাছে জল দেওয়ার ব্যাপারে অত ভাবার কোনো কিছু নেই। গাছের গোড়ায় একবার জল প্রয়োগ করবেন, গোড়া শুকিয়ে গেলে আরেকবার জল প্রয়োগ করবেন। যদি কোনো কারণবশত গোড়া শুকিয়ে একেবারে গাছ ঝিমিয়ে পড়ে তাহলে গাছের সবচেয়ে বড় ক্ষতি হয়। যদি ফুল আসার টাইম হয়ে থাকে সেই সময়, তাহলে কিন্তু ফুল খুব একটা ভালো পাবেন না, আপনার ফুল সমস্তটাই নষ্ট হয়ে যাওয়ার ব্যাপারটা থাকে। কারণ এই সমস্ত ফুলগুলি যে কেবল যে কুড়ি বের হয়, সেটা অনেকটা হোয়াইট বের হয়, তারপর সেটা আস্তে করে খুলতে থাকে। এক একটা গাছে অন্তত 10-12টা করে ফুল হয়ে থাকে, একসঙ্গেও ফোটে, কখনো আগে একটা পরে একটা এইভাবে ফুটতে থাকে, ঠিক আছে। তো অত ভাবার কোনো কিছু নেই, নর্মাল পরিচর্যার মধ্যে রাখুন। আর আপনি খেয়াল রাখুন আপনার কাছে যদি নিচে জঙ্গল বা আগাছা থাকে সেই সমস্ত কিছুকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করুন। সবসময় খেয়াল রাখবেন যেন জায়গাটা একদম ফ্রেশ থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তবে কিন্তু সবচেয়ে বেস্ট কিন্তু গাছ হবে। আর গাছের গোড়ায় এই সময় এসে যারা এখনো খাবার প্রয়োগ করেনি তারা একটাই খাবার প্রয়োগ করুন, একদম মিক্স খাবার নিন, ঠিক আছে। ভার্মি কম্পোস্ট নিন 2 চামচ, 1 চামচ হাড় গুঁড়ো, 1 চামচ শিংকুচি, 1 চামচ নিমখোল, এই দিয়ে গাছের গোড়ায় একটা খাবার দিয়ে দিন, এটা লং টার্মে গিয়ে। আর যারা খুব তাড়াতাড়ি মনে করছেন যে কাজ করবে, তার রাসায়নিক খাবার নিন 10-26-26, যে খাবারটি 1 লিটার জলে 2 গ্রাম গুলে নেবেন, গুলে নিয়ে গাছে 200 ml মতো ঢালবেন। এই খাবারটি যদি একবার ঢালেন তাহলে ঠিক অন্তত মাসখানে গাছে আর কোনো খাবার প্রয়োগ করবে না। এনপিকে 20-20-20 রয়েছে, যেটা সেটা ঠিক এই খাবার দেওয়ার 15 দিন পর 1 লিটার 2 গ্রাম গুলে নিয়ে গাছে স্প্রে করবেন। এটা 1 মাসে 2বার করতে পারেন, তাহলে গাছের গ্রোথটা অনেক ভালো হয়। গাছের যে সমস্ত ছোট ছোট খাবারগুলির ঘাটতি থাকে সেই সমস্ত খাবারগুলির ঘাটতিগুলি পূরণ হয় এবং গাছ অনেকটা কোয়ালিটি হয়ে থাকে। তো এই ছোট্ট ছোট কাজগুলি আপনি করতে পারেন, তাহলে গাছ আরও অনেক বেশি সুন্দর হয়ে থাকে। তো তেমন কোনো রকম কোনো পরিচর্যা বা তেমন কোনো রকম কোনো কিছু নেই পিস লিলির ক্ষেত্রে। যারা নতুন বসাতে চাইছেন, মার্কেটে প্রচুর পিস লিলি চারা পাওয়া যাচ্ছে, নতুন বসাতে চাইছেন, তারা যদি মনে করেন যে আমি কীভাবে বসাবো, তাহলে তাদের জন্য একদম 50% মাটি নেবেন, 30% কম্পোস্ট নেবেন, 20% বালি নেবেন। এই দিয়ে একটা মাটির মিডিয়া তৈরি করবেন, মিডিয়া তৈরি করে চারা গাছকে বসিয়ে দেবেন। আপনার কাছে যখন যে সমস্ত চারা গাছগুলি বাইরে থেকে আসবে সেগুলি অনেক সময় দেখবেন কোকোপিটে বসানো রয়েছে, অনেক গাছ দেখবেন যে ভার্মি কম্পোস্টে ইয়ে মানে চিপসে বসার, কোকো চিপসে বসানো রয়েছে, এরকম অনেক রকম মিডিয়া পাবেন। সেই সমস্ত মিডিয়াগুলিতে গাছ সাময়িক সময়ের জন্য ভালো হলেও লং টার্মে গিয়ে গাছ কিন্তু যথেষ্ট খারাপ হয়ে থাকে। আপনি ওই টবের মধ্যে হয়তো বছরখানেক গাছটিকে রাখতে পারেন, কিন্তু বর্ষাকালে ভীষণ রকমভাবে প্রবলেম ক্রিয়েট করে। তো সেই সমস্ত ব্যাপারগুলি তো থাকেই, এগুলি তাদের জার্মিনেশন ওই সমস্ত মিডিয়াতে করে, যে সমস্ত মিডিয়াতে জার্মিনেশন খুব ভালো হয়ে থাকে, জলটা থাকে, মশলা থাকে, তার জন্য সেখানে তারা করে থাকে। সেটাকে দেখে যদি আপনি মিডিয়া ফলো করে যদি করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু বিপরীত হতে পারে, সেক্ষেত্রে আপনার গাছ মারা পর্যন্ত যেতে পারে। তা নর্মাল মিডিয়া যেটা বললাম সেটাতে আপনারা পটিং করুন। আর তাছাড়া আর পরিচর্যা নর্মালি এই সমস্ত গাছে তেমন পরিচর্যায় গাছ লাগিয়ে দেওয়া 45 ডেজের পরে থেকে আপনি নর্মাল মিক্স খাবার যদি আপনার কাছে থাকে তাহলে আপনি মাসে একবার করে প্রয়োগ করুন, এতেই যথেষ্ট।
আর বাড়তি খাবার তেমন খুব একটা বেশি প্রয়োজন হয় না। তো এই ছোট ছোট পরিচর্যাগুলি এই সমস্ত গাছগুলিকে আরও সুন্দর করে তুলবে, আরও ভালো করে তুলবে। তো এই কাজগুলি যদি আপনি করতে পারেন আপনার পিস লিলির ক্ষেত্রে, আর যাদের ঘরে গাছ রয়েছে, ছোট গাছ রয়েছে, ছোট টবে রয়েছে, তারা যদি ফুলের আশা করেন তাহলে ভুল করবেন। ছোট ছোট গাছে খুব একটা ভালো পিস লিলির ফুল আসে না। যে সমস্ত গাছগুলো অনেক পুরনো রয়েছে, এক জায়গায় অনেক গাছ রয়েছে, ঠিক আছে, দীর্ঘ পুরনো গাছ, সে সমস্ত গাছে বেশি পরিমাণে ফুল চলে আসে। তো আপনি আপনার গাছকে বড় করুন, টবের মধ্যে যত্নে রাখুন এবং একটু খেয়াল রাখুন, দেখবেন বেশি ভালো হবে। এবার এখন বলতে পারি যে আমার গাছের দিনে 2 ঘন্টা রোদ লাগে, 3 ঘন্টা রোদ লাগে, এই রোদ লাগাতে কোনো ক্ষতি হবে কিনা? যেমন হালকা পাতলা রোদে গাছে কোনো রকম কোনো ক্ষতি হয় না, এইগুলোর প্রয়োজন রয়েছে, তাতে কোনো রকম কোনো সমস্যা হবে না। রোগ পোকামাকড় এই সমস্ত গাছে রোগ তেমন খুব একটা বেশি পাতার উপরে হয় না, কিন্তু গোড়া যে রয়েছে সেই গোড়া পচে যাওয়া রোগ থাকে, সেটা সাধারণত যদি অতিরিক্ত জল হয় তবে গোড়া পচে যায়। আর তাছাড়া মাঝে মধ্যে মাটি অনেক সময় মশা থাকলে ফাঙ্গাল আক্রমণ ঘটে। এই দুটো থাকে, এই দুটো ছাড়া কোনো রকম কোনো কিছু নেই। যদি একটু কন্ট্রোলে রাখতে পারেন আপনি আপনার গাছকে, তাহলেই যথেষ্ট। আর তেমন কোনো কিছু লাগে না। আর যে কোনো পটের মধ্যে আপনি করতে পারবেন, যে কোনো জায়গাতে আপনি রাখতে পারবেন, একদম নির্দ্বিধায় করুন, দেখার মতো গাছ হবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।